نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين صدق الله مولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে জুমার দিন আযানের পর আল্লাহ পাকের হুকুম হলো দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে মুক্ত হয়ে মসজিদের দিকে ছুটা। আযানের পর মসজিদে না এসে দুনিয়াবি কাজকর্ম করলে গুনাহ হয়। আযান হয়ে যাওয়ার পর জুমার দিন প্রত্যেক মুসলমান প্রত্যেক মুমিনের দায়িত্ব হলো দ্রুত মসজিদে চলে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্রুত জুমার নামাজকে উপলক্ষ করে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট স্থান যেখানে শান্তি আর শান্তি, কল্যাণ আর কল্যাণ, খয়রুল বুকাতি মাসারিবুহা, মসজিদে আগে আসা, এসে তিনি কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে আয়াতগুলো তেলাওয়াত করেছি আয়াত সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ একটি বিষয়ের প্রতি মুসলিম উম্মাহকে সতর্ক করেছেন, বলকে পুরো বিশ্বের সমস্ত মানুষকে সতর্ক করেছেন, বিশেষ করে ঈমানদারদেরকে সতর্ক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোনো গুনাহগার ব্যক্তি, যখন কোনো অবিশ্বস্ত ব্যক্তি যার উপর আস্থা রাখা যায় না, হঠাৎ অপরিচিত কোনো ব্যক্তি অথবা ষড়যন্ত্র করতে পারে এমন কোনো ব্যক্তি তোমাদেরকে কোনো বিষয়ে সংবাদ দেয়, ফাতাবায়ানু, এই ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। শুধু একজনের সংবাদ দেওয়ার উপর ভিত্তি করেই তুমি ফয়সালা শুরু করবে না, কারোর সাথে আত্মীয়তার বন্ধন নষ্ট করবে না, কারোর সাথে শত্রুতা সৃষ্টি করবে না, কারোর সাথে শত্রুতা থাকলে তাকে বাড়ায়া দিবে না। কোনো একটা সংবাদ আসলে ফাতাবায়ানু, প্রথমে তুমি তা যাচাই করবে, এটা আসলে বাস্তবতা আছে কিনা এর পিছনে, এই সংবাদটা কি সত্য না মিথ্যা, আগে তুমি এটা যাচাই করবে। যদি তা না করো, তাহলে হইতে পারে তুমি অজ্ঞতাবশত কারো কোনো ক্ষতি করে ফেলবে। কারো সংবাদের উপর আস্থা রেখে যদি সংবাদের তাহকিক না করো, সংবাদের ব্যাপারে সত্য মিথ্যা যাচাই না করো, শুধুমাত্র কারো পক্ষ থেকে একটি কথা শুনে তোমার মন মতো হয়েছে এর উপর ভিত্তি করে তুমি কারো ব্যাপারে ফয়সালা করে দিলে, কারো সাথে আত্মীয়তার বন্ধন নষ্ট করলে, কারো ব্যাপারে তুমি সমালোচনা করলে, এর দ্বারা তার ক্ষতি হলো। এই ক্ষতিটা এমন হলো
ওয়া তুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যখন তোমরা এই সংবাদের সত্যতা জানবে, যখন জানবে যেটা তো আসলে সত্য সংবাদ ছিল না, বা সত্য সংবাদ থাকা সত্ত্বেও সে যেভাবে বলেছে এভাবে ছিল না, যখন এই কথা তোমরা জানতে পারবে তখন তুমি তোমার কৃতকর্মের উপর লজ্জিত হবে। সুতরাং কৃতকর্ম এর উপর লজ্জিত হওয়ার আগেই তুমি সতর্ক হও। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, যে কোনো সংবাদ যাচাই করবে। কেউ তোমাকে এসে গোপনে বলে, প্রকাশ্যে বলে, ওই সংবাদের উপর ভিত্তি করেই তুমি কারো ব্যাপারে ফয়সালা করবে না। যদি ফয়সালা করো, হতে পারে এর দ্বারা বড় বিপদ হয়ে যেতে পারে, বড় মহা বিপর্যয় ঘটে যেতে পারে, মারাত্মক অপরাধ হয়ে যেতে পারে তোমার। এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে, বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়েছে। কিন্তু কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতের বিষয়, প্রত্যেকটা আয়াতের ব্যাপারে কথা হলো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে নাজিল হলেও এই আয়াতের যে হুকুম থাকে সেই হুকুমটা আম হয়, ব্যাপক হয়, সর্বকালের জন্য প্রযোজ্য হয়। তো এই আয়াতের প্রেক্ষাপট হলো, আরবে একটা সম্প্রদায় ছিল বনুল মুস্তালিক। এই সম্প্রদায়ের সর্দার ছিলেন হারিস ইবনে জিরা। তিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা। হারিস ইবনে জিরার হলেন হযরত আম্মাজান উম্মে সালমা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতা। জুয়াইরিয়া বিনতে হারিস আল্লাহ রাসূলের বিবি ছিলেন। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাসূলের শ্বশুর হন। তো হারিস ইবনে জিরা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘটনা বলেন যে আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম, বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হলো, আমি এক পর্যায়ে ঈমান আনলাম। ঈমান আনার পরপরই আল্লাহ রাসূল যাকাত আদায়ের ব্যাপারে আমাকে নির্দেশ দিলেন এবং এর গুরুত্ব বললেন। আমি আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেও যাকাত আদায় করব এবং আমি আমার গোত্রে ফিরে গিয়ে সকলকে ঈমানের দিকে আহ্বান করব, আল্লাহর তাওহীদের দিকে আহ্বান করব। যদি তারা ঈমান বুঝে, ঈমান মেনে নেয়, তাদের থেকেও যাকাত আদায় করব। নির্দিষ্ট অমুক তারিখে আপনি একজন লোক পাঠাইয়া দিয়েন, যার হাতে আমরা আমাদের যাকাতের মালগুলো তুলে দিব। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে। হারিস ইবনে জিরা রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন বনুল মুস্তালিক গোত্রে, তার নিজ গোত্রে চলে গেলেন। নির্দিষ্ট সময় এসে গেল, অনেকেই মুসলমান হয়েছেন। তাদের থেকে যাকাত গ্রহণ করলেন। যাকাত জমা করার পর অপেক্ষায় ছিলেন যে নির্দিষ্ট দিনে আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো দূত আসবে, বার্তাবাহক আসবে, প্রতিনিধি আসবে, যার হাতে আমরা যাকাতের টাকাগুলো তুলে দিব। কিন্তু উনি আসতেছেন না। অথবা ওই যেদিন আসবেন ওই দিন ওনারা ভাবলেন আল্লাহ রাসূলের পক্ষ থেকে একজন লোক আসবে, আল্লাহ রাসূলের প্রতিনিধি আসবেন। চারটিখানি কথা না, অনেক বড় কথা। আমরা তাকে অভ্যর্থনা জানানোর জন্য সবাই একসাথে হয়ে শহরের বাইরে দাঁড়াই, তাকে আগমনে স্বাগতম জানাবো। দুইটা আশঙ্কা, একটা হলো আসতেছে না, ভয় পাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, আল্লাহ রাসূল যে ওয়াদা করেন সেই ওয়াদার খেলাফ কখনো করেন না। এটা মুমিনের শান। মুমিন কখনো ওয়াদা করে ওয়াদা খেলাফ করেন না। আর আল্লাহ রাসূল তো আল্লাহ রাসূল, তো উনি ওয়াদা করেছেন, লোক পাঠাচ্ছেন না, অবশ্যই আমাদের কোনো ভুল হয়ে গেছে। এটাও হতে পারে এজন্য ওনারা প্রস্তুতি নিয়েছেন যে না, আমরা যাই, আল্লাহ রাসূলের সাথে সরাসরি কথা বলে ওনার কাছ থেকে ক্ষমা নিয়ে আমাদের যা আদায় করা দরকার আদায় করে দেওয়া যায়। অথবা এটাও হতে পারে যে ওই দিন আসবে, অভ্যর্থনা জানানোর জন্য শহরের বাইরে গিয়েছে। এদিক দিয়ে আল্লাহ রাসূল একজন সাহাবীকে পাঠিয়েছেন, ওলীদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন বনি মুস্তালিকের কাছাকাছি চলে এসেছেন, ওনার দিলের ভিতরে এমনি সংকট ছিল। ইসলাম গ্রহণের আগে বনুল মুস্তালিকের সাথে ওনার শত্রুতা ছিল। উনি ভয় পাইতেছিলেন, না জানি আবার আগের শত্রুতার কারণে আজকে গেলে আমাকে আক্রমণের শিকার হইতে পারে, যদি কেউ আমাকে হত্যা করে ফেলে। এই বিভিন্ন আশঙ্কায় তিনি শঙ্কিত ছিলেন।
এরপরে আবার যখন কাছাকাছি গেছেন, গিয়ে সংবাদ পেয়েছেন যে শহরের সমস্ত মানুষ রাস্তায় এসে জড়ো হয়ে গেছেন, উনি আরো ভয় পেয়ে গেছেন যে না জানি আসলে আমার আশঙ্কা সত্য হবে, হয়তো আমাকে আক্রমণ করার জন্য তারা আগ বেড়ে এসেছে। এই আশঙ্কা করে উনি চলে এসেছেন মদিনায়। আল্লাহ রসুলের কাছে আসার পরে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন কি ব্যাপার। তিনি ওই ধারণা করে অথবা কাউকে জিজ্ঞেস করেছিলেন, যে বলেছে হ্যাঁ হতে পারে সমস্ত লোক আপনার উপর আক্রমণ করার জন্যই একত্রিত হয়েছে, এমন কারো সংবাদের উপর ভিত্তি করে আল্লাহ রাসূলের কাছে গিয়ে সরাসরি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনুল মুস্তালিক তারা তো যাকাত আদায়ের কথা বলেছিল, কিন্তু তারা যাকাত আদায় করবে না। সরাসরি সংবাদকে যাচাই করেন নাই, উনি ওই ব্যক্তির কথা কাউকে জিজ্ঞেস করেছেন এবং নিজ আশঙ্কার উপর ভিত্তি করে আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যাকাত আদায় করবে না, বরং উল্টা আমাকে হত্যার পরিকল্পনা করতেছে, এই জন্য আমি চলে এসেছি। আল্লাহ রাসূল রাগান্বিত হলেন। আল্লাহ রাসূল কখনো ব্যক্তি স্বার্থে রাগান্বিত হতেন না, দ্বীনের স্বার্থে রাগান্বিত হতেন। ব্যক্তির উপর অনেক নির্যাতন আসতো, তিনি সহ্য করতেন, কিন্তু দ্বীনি বিষয়ে সামান্য পরিমাণ যদি কেউ দ্বীনের ব্যবহৃতি করত, তাহলে আল্লাহ রাসূল চুপ থাকতেন। এটা হলো আল্লাহ রাসূলের দায়িত্ব, ওলামায়ে কেরামের দায়িত্ব। দ্বীনি বিষয়ে যখনই কোনো এলোমেলো হবে, দ্বীনি বিষয়ে যখন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কোনো আপত্তি হবে, কোনো অনিয়ম হবে, তখন মুসলমান হিসেবে প্রত্যেকের দায়িত্ব সে ব্যাপারে সোচ্চার থাকা। আল্লাহ রাসূল হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে ওনাকে সেনাপতি বানিয়ে একদল পাঠিয়ে দিলেন, যাও দেখো কি জন্য তারা এভাবে বিদ্রোহ করলো, এদের মোকাবেলা করে আসে। উনি রওনা হয়েছেন, ওদিক দিয়ে হারিস ইবনে জিরার রাদিয়াল্লাহু তাআলা তার বাহিনী নিয়ে রওনা হয়েছেন। আল্লাহ রাসূলের কাছে এসে ক্ষমা চাইবেন, কি ভুল হয়ে গেল। প্রতিমধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে, অনেক কথাবার্তা। এক পর্যায়ে হারিস ইবনে জিরার বললেন, আমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যান। আল্লাহ রাসূলের কাছে আনা হলো। আনার পরে আল্লাহ রাসূলের কাছে যখন সমস্ত সংবাদ বললেন, তখন আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে এখানে এক ব্যক্তির সংবাদের উপর ভিত্তি করে এত বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে। আর এই সংবাদটার উপর ভিত্তি করে এই জন্য ঘটেছে যে এই সংবাদের যাচাই করা হয় নাই, এই সংবাদের পর্যালোচনা করা হয় নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিপ্রেক্ষিতে থেকে আয়াত নাযিল করেছেন, হে ঈমানদাররা, কোন একজন অবিশ্বস্ত ব্যক্তি, উচ্ছৃঙ্খল ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, ফাসিক ব্যক্তি, সে তোমাদেরকে একটা সংবাদ দিবে, আর তোমরা ওটা যাচাই বাছাই করা ছাড়া সেটা গ্রহণ করে ফেলবে, এটা মুসলমান হিসাবে, মুমিন হিসাবে তোমাদের কর্ম হতে পারে না, তোমাদের কাজ হতে পারে না। যদি এমন করো তাহলে এটা তোমাদের জন্য গুনাহ হবে, এটা তোমাদের ক্ষতির কারণ। মুমিন হিসাবে দায়িত্ব হলো যাচাই করা। মুমিন হিসাবে দায়িত্ব হলো যাচাই করা। মানুষ কোনো একটা কথা বলে, লোক মুখে শোনা যায়, আমরা এমন কথাকে খুব বেশি বিশ্বাস করি। এমনকি আপন ব্যক্তি সে কথা বলে একটা, তার কথাকে রেখে ছেড়ে দিয়ে মানুষের মুখে মুখে বলে, মানুষের কাছে শোনা কথার উপর ভিত্তি করে অনেক রকমের ফায়সালা করেছে। অনেকের ব্যাপারে সমালোচনা করি, অনেকের ব্যাপারে বিভিন্ন রকমের ফায়সালা করতে থাকি। এটা খুবই খারাপ কাজ, গর্হিত কাজ। এরকম কথাবার্তাকে বলা হয় প্রপাগান্ডা। এটা তো আজকে আমাদের ফ্যাশন হয়ে গেছে। যে বেশি মানুষের সমালোচনা করতে পারে তাকে বেশি মানুষ পছন্দ করে, তার আশেপাশে মানুষ বেশি বসে, তার সাথে বন্ধুত্ব বেশি গড়ে। যে বেশি মানুষের সমালোচনা করে, গীবত করে। প্রপাগান্ডা তো এমন জিনিস যেটা অবাস্তব, অথচ শরীয়তের নির্দেশ হলো বাস্তব, কিন্তু কোনো লাভ নাই, বরং ক্ষতি, এমন কথাও বলা যাবে না। যেমন শরীয়তে মারাত্মক একটা অন্যায় হলো গীবত করা।
গীবত কি জিনিস? আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই অপরাধটা অমুক ব্যক্তির কাছে ভিতরে থাকে আর আমি বলি, সমস্যা কি? আল্লাহ রাসূল বলেন, এটাই তো গীবত। তাহলে বাস্তব যেই কথা, যার পিছনে কোনো লাভ নাই বরং ক্ষতি, তার ব্যক্তি সম্মান হরণ হয়, ব্যক্তির মর্যাদা নষ্ট হয়, সমাজে ফিতনা ছড়ায়, বাস্তব কথা, এমন কথা বলাও নিষেধ করা হয়েছে। তাহলে যেখানে অবাস্তব কথা, ওই কথা তো বলার সুযোগই নাই, এই কথা কখনোই বলা যাবে না। এটা আমাদের বড় একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। আজকে আমাদের সমাজের যে বিপর্যয়, পারিবারিক বিপর্যয়, আত্মীয়তার সম্পর্কের বিপর্যয়, পারস্পরিক সম্মান শ্রদ্ধা নাই, যে সমস্ত কারণ এর পিছনে আছে, নেপথ্যে আছে, উল্লেখযোগ্য একটি কারণ হলো মানুষের কথা। উচিত ছিল মুসলমান মুমিন একে অপরের মাঝে সম্পর্ক জোড়াই দিবে, কিন্তু একে অপরের সম্পর্ক কিভাবে নষ্ট করা যায়, এই ফিকির আমাদের ভিতরে গালেব হয়ে গেছে। একজনের সাথে একজনের তর্ক বিতর্ক হয়েছে, তো মুমিন হিসেবে দায়িত্ব হলো অপর ব্যক্তির গুণগান গাওয়া তার প্রতিপক্ষের কাছে, কিন্তু গুণগান না গিয়ে তার আরো দোষ চর্চা করে তার ব্যাপারে আরো তাকে কি বলে ফুসলিয়ে আরো রাগান্বিত করে। খুবই অন্যায় এবং খুবই মারাত্মক বিষয় হলো এটি। মানুষ জালেম হতে পারে, একজন মানুষ খারাপ হতে পারে, অপরাধী হতে পারে, অনেক বেশি অপরাধী হতে পারে। তো জালেম হওয়া, অপরাধী হওয়া এর অর্থ এই নয় যে আমি তার ব্যাপারে মন গড়া যা ইচ্ছা তাই বলে দিই। খারাপ মানুষ খারাপ হওয়ার কারণে আমি তার ব্যাপারে বানিয়ে বানিয়ে আরো নতুন নতুন খারাপি তার কথা থেকে, তার কর্মকাণ্ড থেকে বের করে সমাজে বলবো, তার ব্যাপারে ইলজাম, তার উপর আপত্তি উত্থাপন করব, শরীয়তে এই অধিকার দেওয়া হয়। এটা মারাত্মক অন্যায়। হাজ্জাজ বিন ইউসুফ একজন বড় প্রশাসক ছিল, মুসলিম সাম্রাজ্যের বড় একজন নেতা ছিলেন, বড় একজন দাপুটি ব্যক্তি ছিলেন, গভর্নর ছিলেন। সে, তার ব্যাপারে ইতিহাসে লেখা হয় এমন জালেম ছিলেন উনি, অনেক সাহাবায়ে কেরামকে জুলুম করে তিনি হযরত ইবনে সিরিন রাহিমাহুল্লাহ অনেক বড় তাবিঈ, অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় ফকিহ ছিলেন, শব্দের ব্যাখ্যাকার ছিলেন। ওনার মজলিসে এক ব্যক্তি হাজ্জাজ বিন ইউসুফ এর ব্যাপারে বিভিন্ন রকমের সমালোচনা করতে লাগলেন। তো ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ধমক দিয়ে বললেন, আরে ভাই, হাজ্জাজ বিন ইউসুফ সে অনেক বড় জালেম, ঠিক আছে, তার জুলুম আছে অনেক, তার অপরাধ আছে অনেক, এই অপরাধের হিসাব তাকে দিতে হবে। কেন সে জুলুম করলো, কেন সে অত্যাচার করলো, কিন্তু এর অর্থ এই নয় যে তুমি তার ব্যাপারে যা ইচ্ছা, তোমার মন মতো যা খুশি তা তুমি বলে ফেলবে, তার সমালোচনা তুমি বানিয়ে বানিয়ে বলবে, তার একটা ঘটনা মারাত্মক, এটাকে আরো ফুলিয়ে, আরো সুন্দর উপস্থাপনা করে, আরো বাড়িয়ে তুমি অন্যের কাছে ব্যক্ত করবে। মনে রেখো, এর হিসাবও তোমাকে দিতে হবে। তাহলে ব্যক্তি যত বড় অপরাধী হোক না কেন, আমার ব্যক্তির যত বড় শত্রুই হোক না কেন, সে রাজনৈতিক শত্রু হতে পারে, ধর্মীয় ক্ষেত্রে শত্রু হতে পারে, আত্মীয়তার ক্ষেত্রে বা পারিবারিক কোনো বিষয়ের কারণে শত্রু হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। এর অর্থ এই নয় যে আমি তার ব্যাপারে বাড়িয়ে অনেক কিছু বলবো, এই শরীয়ত এই অধিকার আমাকে দেয় না। যতটুকু অপরাধ করেছে ততটুকু বলবো। আর যদি কেউ আমাকে এসে তার ব্যাপারে কোনো সংবাদ দেয়, তাহলে ওই সংবাদের যাচাই করব যে আসলেই সে আমার ব্যাপারে এই কথাটা বলেছে কিনা।
যাচাই করার পরে গিয়ে বলবো। যাচাই করার আগে যদি বলি তাহলে আশঙ্কা আছে আমার এই কৃতকর্মের উপর আমার নিজেকেই লজ্জিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করেন। হাদিসে পাকের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের riwayat, আল্লাহ রাসূল বলেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র শ্রবণের উপর ভিত্তি করে কারো কথা শুনে ওই কথা যাচাই বাছাই না করে অপরের কাছে বর্ণনা করতে থাকা মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। এই হাদিস এর ভিতরে আল্লাহ রাসূল কি বলতে চাচ্ছেন? কাফা বিল মারই কাযিবান, একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সে যা শুনে তাই বলে, যা শুনে তাই বলে, যাচাই বাছাই করে না। সে মনে রাখতে হবে, খালি কথা বলতে পারলেই বাহাদুর না। আমরা মনে করি কথা বলতে পারলেই বাহাদুর, সত্য হোক মিথ্যা হোক, অপরকে ঘায়েল করতে পারলে আমি বাহাদুর হয়ে গেলাম, নিজেকে বীর মনে করি না। আল্লাহ রাসূল বলেন, লিয়াসমুত আও ইয়াকুল খাইরান ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। যদি তুমি কথা বলতে হয় তোমাকে, এমন কথা বলো যে কথাটা কল্যাণকর, যেটা সত্য, যেটা বাস্তব, ওই কথাটা তুমি বলো। আবার সব বাস্তব বলতে পারবে না। একটু আগে বললাম যে গীবত, এটাও তো বাস্তবতার উপর ভিত্তি করে, কিন্তু এই বাস্তব কথা বলা যাবে না, সর্বক্ষেত্রে বলা যাবে না। ওই বাস্তব কথাটা বলা যাবে যে বাস্তবটা কল্যাণকর হয়, যে বাস্তব কথাটা আখিরাতের কল্যাণকর না হলেও কমপক্ষে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা উপকারী হয়, মানুষের ক্ষতির কারণ না হয়, মানুষের সম্পর্ক নষ্ট করার কারণ না হয়, মানুষের সম্পর্ক জোড়ানোর কারণ হয়, এমন কথা হতে হবে। যদি এমন কথা বলতে গিয়ে আমাকে বাহ্যিকভাবে পরাজয় বরণ করতে হয়, মিথ্যা না বলার কারণে, আমি চুপ থাকার কারণে আমাকে লজ্জিত হতে হয় ইনদাল্লাহ, এবং এক সময় ইনদান নাস, মানুষের কাছে, আল্লাহর কাছে তো আছেই, মানুষের কাছেও আমার গ্রহণযোগ্যতা কমবে না, বরঞ্চ বাড়বে ইনশাআল্লাহ। তো কথা বলা এটা সফলতা না, সত্য কথা বলা সফলতা, কল্যাণকর কথা বলা সফলতা। আমার কথাটা হবে সত্য, বাস্তবসম্মত, আমার কথাটা হবে কল্যাণকর, যে কথার ভিতরে কমপক্ষে দুনিয়ার দৃষ্টিকোণ থেকেও উপকার হয়, এমন হবে আমার কথা। মানুষের কাছে শুনেই সেটাকে প্রচার প্রসার করা যাবে না। মানুষের কাছ থেকে শুনে একটা কথা শুনলাম, যাচাই বাছাই করা ছাড়া প্রচার প্রসার করে দিলাম, এটা খুবই গর্হিত কাজ, নিন্দনীয় কাজ, মুনাফিকের চরিত্র। কোরআনে কারীমের মাঝে এই সম্পর্কে একটা আয়াত নাযিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুনাফিকদের চরিত্র হলো, যখন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে, শান্তির কোনো বিষয় অথবা ভয়ের কোনো বিষয়, যে কোনো বিষয়ে সংবাদ তাদের কাছে আসে, তখন তারা সেটার পর্যালোচনা না করে, বাস্তবতা যাচাই না করে, আযাউ বিহি, মানুষের মধ্যে প্রচার করতে থাকে। কল্যাণের বিষয় আসলেও প্রচার করে, অকল্যাণের বিষয় সম্পর্কে কোনো সংবাদ শুনলেও প্রচার করে। অথচ তাদের দায়িত্ব ছিল আল্লাহ রাসূলের কাছে এই সংবাদটা পৌঁছানো, অথবা যারা সংবাদ শুনে যাচাই বাছাই করতে পারে, জ্ঞানীগুণী ব্যক্তি যারা আছে তাদের কাছে সংবাদটা পৌঁছানো, তারা এই সংবাদের যাচাই বাছাই করে তারা বলবে এর বাস্তবতা আসলেই এমন কিনা যেটাকে প্রচার প্রসার করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন
মুনাফিকদের একটা খারাপ চরিত্রের কথা বললেন মুমিন মুসলমানদেরকে সতর্ক করার জন্য যে হে সাহাবায়ে কেরাম ছিলেন এর প্রথম মুখাতাব। সাহাবায়ে কেরাম মুনাফিকদের কথার খপ্পরে পড়ে কখনো এমন গর্হিত কথা সাহাবায়ে কেরামও বলে ফেলতেন, বুঝতেন না। কারণ যখন মিথ্যা কথা মানুষ বলে তখন সুন্দর সাজিয়ে গুছিয়ে বলে, মিথ্যাটাকে এমন ভাবে বলে এটাকে বাস্তব মনে হয়, সত্য মনে হয়। সত্য কথাটাকে বাস্তব, সত্য কথাটাকে সাজানো যায় না, অনেক কঠিন হয় সাজানো, যতটা সহজ হয় মিথ্যা কথাকে সাজানো। তো মুনাফিকদের অবস্থা ছিল তারা যে কোনো বিষয়ে সংবাদ পাইত, ভালো হোক মন্দ হোক, যাচাই বাছাই করা ছাড়া, আল্লাহর রাসূলের সাথে পরামর্শ করা ছাড়া মুসলমানদের মাঝে প্রচার করে দিত, মুসলমানদের ভিতরে একটা ভয় শঙ্কা তৈরি করে দিত। আল্লাহ পাক বললেন যে না, যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয় তোমার কানে আসে, মানুষের কাছে তুমি শোনো, তাহলে ওই ব্যাপারে তুমি আগে যাচাই করবে। তুমি নিজে না বুঝলে যে বুঝে তার কাছে গিয়ে পরামর্শ করো। ওয়াশাবিরহুম ফিল আমর, পরামর্শ করো, মশওয়ারা করো যে এটা কি মানুষের কাছে বর্ণনা করার উপযুক্ত কিনা। শুধু মানুষের কাছে শুনেছি, মানুষ বলে, লোকমুখে শোনা যায়, এটা হলো একটা ধোঁকার কথা। অনেক মানুষকে দেখবেন এই ধরনের কথা বলে, মানে নিজের একটা কথাকে বাস্তবে রূপান্তর করার জন্য, রূপ দেওয়ার জন্য, মানুষকে ধোঁকায় ফেলানোর জন্য অনেকে এইভাবে কথা বলে যে মানুষ বলে, লোকে বলে। এটা মারাত্মক অন্যায়মূলক কথা। হাদিসে আল্লাহ রাসূল বলেন বিসাল মাতিয়াতু তাজামু। ইহয়া উলুমুদ্দিনের ভিতরে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এইভাবে বিসাল মাতিয়াতু আন্না কাওলাহুম জামু, যে মারাত্মক অন্যায় এটা যে মানুষ তারা নিজেরা বলে, একটা ব্যাপারে ফয়সালা করে, সমালোচনা করে, কারো ব্যাপারে কোনো মন্তব্য করে, আর এর দলিল দেয় যে মানুষ বলে, লোকমুখে শোনা যায়, লোকে বলতে শোনা যায়, এইভাবে কথা বলে। এটা হলো খারাপ খারাপ মারাত্মক অন্যায়। এই থেকে পরহেজ করা জরুরি। এরকম কথার কোনো ভিত্তি হয় না। লোকমুখে যে সমস্ত কথা শোনা যায়, যার সঠিক বক্তাকে, মূল বক্তাকে এটা জানা যায় না, এই ধরনের কথা বেশিরভাগই ভিত্তিহীন হয়, যাচাই বাছাই করা ছাড়া হয়। এটা মুনাফিকদের চরিত্র। মুনাফিকের অনেকগুলো বিশেষ চরিত্রের ভিতরে একটা চরিত্র এটা, এবং এগুলো মিথ্যার সামিল। আল্লাহ রাসূল এক জায়গায় বলেন মুনাফিকের চরিত্র, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের নিদর্শন হলো তিনটা। ইদা হাদাসা কাযাবা, সে যখন কথা বলে তখন মিথ্যা বলে। মিথ্যা কথা অর্থ কি ইতিমধ্যে বলেছি, যে কারো কাছ থেকে শুনেই এই কথা সামনে বলে দেওয়া, যাচাই না করে কথা বলা, যদি সত্য হয় এটাও মিথ্যা। আমি জানি না এটা সত্য কিনা, কিন্তু কারো কাছ থেকে শোনার পরপরই আমি অন্যের কাছে বর্ণনা করা শুরু করলাম, কারো ব্যাপারে ফয়সালা করা শুরু করলাম, লোকমুখে শোনা কথার উপর ভিত্তি করে, এটাই মিথ্যা কথা। এমনি ভাবে শরীয়তের একটা মাসআলা, এই ব্যাপারে আমি জানি না, কিন্তু আমার মনে হয় এটা এমন, এইভাবে যদি আমি শরীয়তের কোনো মাসআলা বলি বা নিজে আমল করি, যদি বাস্তবে সত্য হয় তারপরেও গুনাহ হবে। কেন? কারণ আমি যখন আমল করতেছি, যখন আমি বলতেছি, তখন আমার জানা নাই, মিথ্যা হতে পারে। তাই আমাকে সুনিশ্চিত হয়ে কথা বলতে হবে। ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিকের আরেকটা বদ খাসলত হলো, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। আমানতের অর্থ কি? শুধু মাল এটা আমানত না, এটাও আমানত। কেউ আমার কাছে মাল রাখলো, এটা আমানত। যেমন আমার বাবা, আমি বড় ছেলে, আমার কাছে সম্পদ রেখে গেছে, আমাকে বুঝিয়ে দিয়ে গেছে, আমার কাছে আমানত, বাকি ওয়ারিসদের মাঝে এই সম্পদ সুষ্ঠুভাবে বন্টন করে দেওয়া। আমি বড় বোন, আমার দায়িত্ব আছে, আমি ঘরের বড় ছেলে, বা আমি কর্তৃত্ব রাখি এমন ব্যক্তি, বা বাবা, তার আশঙ্কা হয়, বর্তমান সময়ে বলতে হয়, বাবা তার আশঙ্কা হয় যে আমার মৃত্যুর
হবে, জুলুম হবে, তাহলে বাবার ফিকির করা চাই, মৃত্যুর আগেই এমন একটা প্রক্রিয়ায় সম্পদগুলোকে রেখে যাওয়া চাই যাতে করে কেউ কারো উপর জুলুম না করতে পারে। একেবারে মালিকানা দিয়ে দিলে সমস্যা, তখন ওই বাবাকে আর কেউ দেখে না। আজকে আমরা দুনিয়ার পিছনে এত বেশি আসক্ত হয়ে গেছি, আত্মীয়তার সম্পর্ক, মা বাবার সম্পর্ক পর্যন্ত সম্পদের উপর ভিত্তি করে থাকে। সম্পদ নাই, মা বাবার সম্পর্ক নেই। এটা হলো আমাদের চরিত্র হয়ে গেছে, মুসলমানের চরিত্র। নাউজুবিল্লাহ। এই জন্য আজকে আমাদের অধঃপতন। যতক্ষণ সম্পদ আছে বাবার কাছে, ততক্ষণ বাবা আমার কাছে মহা থেকে মহা ব্যক্তি। সম্পদ নাই বাবার কাছে, ওই বাবার মূল্য আমার কাছে 4 আনাও নাই। আমার ঘরে খাবার পচে, বাবার ঘরে খাবার নাই, কিন্তু খাবার দাবার কোনো ফিকির নেই। সম্পদ, তাই সম্পদ একেবারে লিখে না দিয়ে এমন প্রক্রিয়া অবলম্বন করে যাওয়া যাতে করে আমার পরবর্তীতে তারা এরকম ধরনের ঝগড়া ফাসাদে লিপ্ত না হয়। আজকাল আমাদের সম্পর্কগুলো নষ্ট হচ্ছে দুনিয়াবী স্বার্থের উপর ভিত্তি করে, আর কিছু না, দুনিয়াবী স্বার্থের উপর ভিত্তি করে। কেউ চায় না সম্পর্ক নষ্ট করতে, এত সুন্দর মধুর সম্পর্ক সব নষ্ট হয়ে যাচ্ছে দুনিয়াবী স্বার্থের উপর, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের পায়ে পা দিয়ে। তো যাই হোক, বলতেছিলাম আমানত, ধন সম্পদ এটাও যেমন আমানত। একে অপরের কাছে কথা গচ্ছিত রাখে আমানত, এটাও আমানত। অনেক সময় বলে, ভাই আপনার কাছে বলি কথাটা, কাউকে বললেন না, এটাও আমানত। এটা অন্যের কাছে বলা যাবে না। অনেক সময় মুখে বলে না, কিন্তু আশেপাশে দেখে ভাই কেউ আছে কিনা, কথাটা বলার আগে যখন দেখে কেউ নাই, বলে ভাই এবার আপনার কাছে একটা কথা বলি। এই যে কথাটা বললো, এখন কারো ব্যাপারে একটা অভিযোগ করছে আপনার কাছে, আপনি মুরব্বী, সে জানে না আপনি কোন ধরনের মুরব্বী। আপনাকে মনে করছে আপনার আস্থাশীল মুরব্বী, আপনার কাছে আস্থা রাখা যায়, আপনি সমস্যা নিরসন করবেন। সে জানে না যে আপনার ভিতরে শয়তানি আছে। তার তো আস্থা ছিল, এই জন্য তো আপনার কাছে গোপন কথাটা বলেছে। তো আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, যে তার যে গোপন কথাটা আছে এই কথাটা গোপন রাখা। অন্যের ব্যাপারে একটা সমালোচনা করেছে, দোষ বলেছে, এই দোষটা আবার তার কাছে গিয়ে না বলে দেওয়া, চেষ্টা করা কিভাবে দুইজনকে মিলানো যায়। এটাও আমানত, এটাও মুনাফিকের চরিত্র। ইযা তুমিনা খানা। তো খেয়াল রাখা চাই, যে বিষয়ে আমি আলোচনা করতেছিলাম। আরেকটা হলো ইযা ওয়াদা আখলাসা। মুনাফিকের আরেকটা চরিত্র হলো যখন ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে। তো আমি বলতেছিলাম যে যে কোনো সংবাদ কারো কাছ থেকে শুনলেই শোনা কথার উপর ভিত্তি করে ফায়সালা না করা, যাচাই করা চাই, বাছাই করা চাই, পরীক্ষা করা চাই আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু এটা মানা যায়, কতটুকু মানা যায় না, কতটুকু নেওয়া যায়, কতটুকু নেওয়া যায় না। হয় আমি যদি যাচাই ছাড়া বলি তাহলে এটা মিথ্যা কথার অন্তর্ভুক্ত হয়ে যায়। আর মিথ্যা মারাত্মক অপরাধ। মিথ্যা সাধারণ কোনো অপরাধ না, সমস্ত অপরাধের মা, সমস্ত অপরাধের মা মিথ্যা কথা। এমন কোনো অপরাধ নাই যে অপরাধের ভিতরে মিথ্যা নাই। কোনো না কোনো একভাবে মিথ্যা আছে, সমস্ত অপরাধের ভিতরে মিথ্যা আছে। যে ব্যক্তি মিথ্যা বলে অভ্যস্ত হয়ে যায়, তার বাকি সমস্ত অপরাধ করা তার জন্য সহজ হয়ে যায়। তো মিথ্যার শাস্তি কি, দু একটা আয়াত শাস্তির কথা বলে আমি কথা শেষ করে দিব। কোরআনে কারীমে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। যে ব্যক্তি মিথ্যা বলে, যারা মিথ্যাবাদী, তাদের উপর আল্লাহ তাআলার লানত। আল্লাহ তাআলার লানত হওয়ার অর্থ কি? আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত। আল্লাহ তাআলা বলতেছেন আমার পক্ষ থেকে লানত, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, মিথ্যাবাদীর উপর আল্লাহর পক্ষ থেকে লানত আসবে। অপর আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুতিলাল খাররাসুন। যারা মিথ্যাবাদী, যারা অনুমান করে কথা বলে, যারা অনুমান করে কথা বলে, আন্দাজ করে কথা বলে, হতে পারে লুকমুখে শোনা যায়, মানুষ বলে, এইভাবে যারা কথা বলে, বিশেষ ক্ষেত্রে ফায়সালা করে,
এরকম কথার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা বলেন কুতিলাল খারাসুন, তারা ধ্বংস হবে। তাদের জন্য স্বয়ং আল্লাহ তাআলা বদদুয়া করেন, নাউজুবিল্লাহ। 3 নম্বর আরেকটা বড় শাস্তি, যেটা নতিজা, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। যে ব্যক্তি মিথ্যাবাদী হয়, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেবেন না। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবেন না। এর অর্থ কি? আমরা খালি হেদায়েত শব্দ শুনলেই মনে হয় মৃত্যুর পরের কথা। আরে ভাই, মৃত্যুর পরে শান্তি পাওয়ার জন্য দুনিয়ার জীবনকে আগে শান্তিময় করতে হবে। দুনিয়ার জীবন শান্তিময় তার জন্য হবে না যার ভিতরে হেদায়েত নাই, শরীয়তের সঠিক দিক নির্দেশনা যে মানে না। দিন আসছে মানুষকে শান্তি দেওয়ার জন্য, সুশৃঙ্খলা বদ্ধ করার জন্য। আমাদের আজকে পেরেশানি, অস্থিরতা কেন? হেদায়েত না থাকার কারণে, দিন আর শরীয়ত আমার ভিতরে না থাকার কারণে, পরিবারের ভিতরে না থাকার কারণে, সমাজে না থাকার কারণে আমি নিজেও অস্থির, আমার পরিবার অস্থির, আত্মীয়তার ভিতরে পারস্পরিক সম্পর্কে অস্থির, সমাজে অস্থির, সব জায়গায় অস্থির। কেন? কোনো জায়গায় নীতি নৈতিকতা নাই, সব জায়গায় অরাজকতা বিরাজমান। এই জন্যই কোনো জায়গায় হেদায়েত নাই। আর হেদায়েত নাই কেন? আমার ভিতরে ছলচাতুরি আছে, আমার ভিতরে মিথ্যার অভ্যাস আছে। এগুলো পরিহার করতে হবে। মিথ্যা মারাত্মক অপরাধ। এই মিথ্যা একটা অপরাধই আমার জীবনের শান্তি কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। যারা অপরাধ করে তারা জীবনেও শান্তি পায় না। বাহ্যিকভাবে মনে হয় বিশাল ধন সম্পদ, অনেক নাজ নিয়ামত তার আছে, কিন্তু তার দিলের ভিতরে গিয়ে দেখেন তার ভিতরে শান্তি নাই। দুনিয়ার কেউ যদি না জানে সে অপরাধী না। মনে করেন আজকাল তো হয় দলিলের ভিতরে নকল করে একটা দলিল লাগায় নিয়ে আসছে, নাম লাগায় নিয়ে আসছে। হ্যাঁ, আমার সম্পদ না, কিন্তু আমি সেখানে সম্পদ নাম লাগাই দিলাম। নাম লাগাই দিলেই কি মালিক হয়ে গেলাম? এক সময় তো কাগজ ছিল না, দলিল ছিল না। এটা তো দলিল, এটা তো সম্পদের মালিকানা, আসল বুনিয়াদ না। আসল বুনিয়াদ হলো আমি আপনাকে হেবা করবো, আপনি মালিক হবেন। আমি আপনার কাছে বিক্রি করবো, আমি আপনার মালিক হবেন। আমি আপনার কাছে ভাড়াই দিব, তখন ভাড়া থেকে সেবা নেওয়ার মালিক হবেন। এছাড়া বিকল্প কোনো তরিকা নাই, ধোকার কোনো তরিকা নেই। কিন্তু মনে করে যে একটু একটা কলম একটু লাগাইতে পারলে, কোনোভাবে নামটা দলিলে যুক্ত করতে পারলে, এবার জোর জবরদস্তি করে হোক, যেভাবে হোক, ভুলে হোক লাগাইতে পারলে আমি মালিক হয়ে গেলাম। ধোকা। এর জীবনে শান্তি নেই। দেখেন, যেই করবে তার জীবন নিয়ে আপনি ফিকির করেন, দেখবেন শান্তি। মৃত্যু